সন্ধেবেলা বৃষ্টির ওয়েদার, ঘরে বসে বসে কী খাই মনটা করছিল, তো বানিয়ে ফেললাম এগ চিকেন রোল। সত্যি রোলটা খেতে ফাটাফাটি হয়েছিল। জাস্ট আমি না, যে আমার ঘরে গেস্ট এসেছে সেও বলছে যে সত্যিই রোলটা সুন্দর হয়েছে। তো চলো দেখে নিই আমি এগ রোলটা কীভাবে বানিয়েছি। তো আমি ময়দাটাকে মেখে এরকম করে বড় বড় আকারের লেচি করে নিয়েছিলাম, বেশ বড়, মানে রুটি যেরকম হয় তার থেকে বেশ বড়, যে আবার যে যেরকম আর খেতে চাও আর কি। আমরা একটু মোটা মোটা খেতে চেয়েছিলাম বলে একটু বড় টাইপের লেচিটা কেটে নিয়েছিলাম। সেটা তোমাদের পছন্দ মতন কেটে নেবে। এবার একটা একটা করে রুটি আমি সব হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু আমি একা হাতে করছি বলে সব রুটিগুলো আমি আগে একটা একটা করে এইভাবে ভেজে রেখে দিয়েছিলাম। এবার চাটুতে তেল দিয়ে একটা পিঠ খুব ভালো করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো, কারণ ওই পিঠটাই আমি ডিমটা অ্যাড করব বলে ওইটা বেশি ডিপ করে ভাজি নিয়েছো। তো এই পিঠে আমি ডিমটা এবার অ্যাড করে দিচ্ছি, আর উল্টো দিকের পিঠটা বেশ ডিপ ফ্রাই করেছি। এই যে দেখো, এইভাবে উল্টো দিকের পেটটা ভেজে নিয়েছি। আর আগে থেকেই আমি শসা, পেঁয়াজ, বিট লবণ, গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর চিকেনটা তো একটু কষিয়ে রেখেইছিলাম করব বলে। আর আমি বেশি ঝাল পছন্দ করি না বলে বেশি ঝাল দিইনি। তো এরা সবাই খাবে ঝাল বলে ওদেরটাই আমি একটু চিলি সসও মিশিয়ে দিচ্ছি। মানে চিলি সস আর টমেটো সস একসাথে মিশিয়ে দিলেও হতো, কিন্তু যেহেতু আমি ঝাল পছন্দ করি না, ওরা খাবে বলে এক্সট্রা করে ঝাল দিয়ে দিলাম। তো চলো, এই যে তো রেডি আমার এগ চিকেন রোল। তো সত্যি যারা বাইরের বেশি খাবার পছন্দ করো না, এইভাবে রোল বানিয়ে খেও, দেখবে সত্যি খেতে সুন্দর হবে। এবং ঘরে হঠাৎ কোনো গেস্ট এসে গেলেও এইভাবে বানিয়ে দিলে কিন্তু তারা, আমার তো বেশ ভালো লেগেছে, বা আমি এদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি আমি বানিয়ে দেওয়ার পরে আমার খুব ভালো লেগেছে।